সায়েন্স সিটি কলকাতার গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব। এখানে বিজ্ঞানের সমস্ত বিষয় এত সুন্দরভাবে প্রদর্শনী করা হয়েছে যে কোনো মানুষ বা যে কোনো ছাত্রছাত্রী যা দেখে উৎসাহিত হবে এবং বিজ্ঞানের বিভিন্ন চিন্তাভাবনা তাদের আরও সুন্দর, তাদের ভালো লাগবে এবং তারা বিভিন্ন এই সায়েন্সের বিষয়ে বিভিন্ন রকমের অনেক প্রশ্নের উত্তর তারা এখানে পেয়ে যাবে। যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে তো খুবই আদর্শ জায়গা এই সায়েন্স সিটি। এখানে মানে সাধারণ মানুষ যেমন আনন্দ পায়, সেরকম স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও তারা বিভিন্ন রকমভাবে এখানে আনন্দ পায় এবং অনেক কিছু শেখার ব্যবস্থা থাকে। আজকে আমরা এই সায়েন্স সিটিতে তাই সেই কী কী দেখলে মানুষ দেখতে পাবে সেই বিষয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। সায়েন্স সিটি চারিদিকে ঘোরার জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে। বন্দে ভারতের মতো করে সুন্দর করে টয় ট্রেনটিকে সাজানো হয়েছে, যেটি পুরো সায়েন্স সিটি চারিদিকে ঘুরে আবার সে তার গন্তব্যস্থলে ফিরে আসে। এখানে একটা স্টেশনের রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত করা হয়েছে, ট্যাগোর পার্ক স্টেশন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লোহার রড দিয়ে সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন আমরা সাইড দিয়ে দেখি তখন মনে হচ্ছে যেন কয়েকটি কিট বা কয়েকটি রড ঢোকানো আছে, কিন্তু যখন ওইগুলোকে যখন ম্যাচ করে যখন আমরা সামনে দিকে যখন দেখতে যাচ্ছি তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা সুন্দরভাবে ফুটে এসেছে। এটা একটা খুব সায়েন্স সিটির একটা বিশেষ আকর্ষণ এবং এটা দেখে আমার সবাই মনোমুগ্ধ হচ্ছে। এখানে সমস্ত যত ভারতবর্ষের নামী সায়েন্টিস্টরা আছে তাদের প্রত্যেকটা সায়েন্সের যারা বিজ্ঞানী ছিলেন, গবেষক ছিলেন, তাদের প্রত্যেকজনের এখানে স্ট্যাচু করে তাদের জীবন দশা এবং জীবনের তাদের সারমর্ম এবং তাদের কী কী আবিষ্কার করেছে সেগুলোকে সুন্দরভাবে এখানে প্রতিফলন করে তাদের এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার দ্বারা আমরা আমাদের ভারতীয় যারা সায়েন্টিস্ট ছিলেন, যারা সায়েন্স সম্বন্ধে গবেষক ছিলেন, যারা বিভিন্ন রকমের সায়েন্সের বিভিন্ন রকম আবিষ্কার করেছিলেন সেইগুলো আমরা এখান থেকে জানতে পারি। সায়েন্স সিটি চারিদিকে সুন্দর রোপেরও ব্যবস্থা আছে। যদি কেউ রোপের মাধ্যমেও সায়েন্স সিটি ঘুরতে চায় তারও ব্যবস্থা আছে। এটি টানেল, লাইটের টানেল, যার দ্বারা লাইট কিভাবে
রিফ্লেক্ট করে এবং লাইটের প্রদর্শনী এখানে করে দেওয়া হয়েছে। এবং এই লাইটের মিরর যেটি কারেন্ট ওয়ালেট করে একটা যে রিফ্লেক্ট করে, যে মিররে যত রকমের রিফ্লেক্ট সব কিছুই এইখানটে তুলে ধরা হয়েছে। এটি মিররের ভুলভুলাইয়া। কোন গেট থেকে আসতে হবে এবং কোন গেট থেকে বেরোতে হবে, এখানে কিন্তু সবাই কিন্তু ভুল করছে। এটা খুব আনন্দ এবং একটা মিররের খেলার মতো দেখতে লাগছে, কিন্তু খুবই আনন্দ পাচ্ছে সবাই। এটি একটি মিররের ভুলভুলাইয়া, যেখান থেকে মিররটা কোন দিক দিয়ে ঢুকতে হয়, কোন গেট দিয়ে ঢুকতে হবে, কোন গেট দিয়ে বেরোতে হয়, এই সবাই কিন্তু এটা ভুল করছে। এটা খুব মজাদার একটা মিররের কী বলবো খেলা, সবাই এর মধ্যে আনন্দ পায়। এখন আমরা রকেট সেকশনে চলে এসেছি, যেখানে মহাকাশে রকেটের দ্বারা কীভাবে পৌঁছতে হয় এবং সেখানে কীভাবে যারা মহাকাশচারীরা যায় তারা কীভাবে সেখানটায় তাদের স্যাটেলাইটটাকে স্থাপন করে, স্যাটেলাইটের মধ্যে কী কী থাকে, স্যাটেলাইট কীভাবে তাদের কাজ করে, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা মঙ্গলযানের যে পাঠানো হয়েছিল ভারতবর্ষ থেকে, এই মঙ্গলযানে কীভাবে আমরা মহাকাশে পাঠানো হয়েছিল এবং মহাকাশে কীভাবে সেটা বিচরণ করেছিল তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই আমাদের যে মঙ্গলযান পাঠানো হয়েছে তার এই দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা কীভাবে সেখানে ঘুরছিল চন্দ্রযানটা, এটাকে আমরা দেখতে পাচ্ছি। সত্যি এটা খুব মনে হচ্ছে যেন আমি নিজেই গেছি এবং নিজেই সেখানটায় বিচরণ করছি। এই আনন্দ মুখর জিনিসটা সত্যি অতুলনীয়।
দেখতে সায়েন্স সিটি কীরকম দেখতে লাগে সেটা একটা মানে কার্টুনের মাধ্যমে সেটাকে এখানে প্রদর্শন করা হয়েছে। এখন আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের তাদের জেট বিমান এবং পাইলটদের কীভাবে ড্রেস এবং কীভাবে তারা সেই জাহাজের মধ্যে তারা কীভাবে বিভিন্ন রকমভাবে জাহাজটাকে পরিচালনা করে, জাহাজটাকে নিয়ে যায়, সেই ইন্ডিয়ান এয়ারফোর্সের তাদের প্রদর্শনীটা এখন অনুভব করছি। এখন আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অডিটোরিয়ামটা আছে, যেটা মিউজিয়ামটা আছে, সেখানে এখন আমরা দেখতে যাচ্ছি
এই অডিটোরিয়ামটা জাস্ট একটা জাহাজের মতো যেমন সিট হয় সেইভাবে সুন্দর করে এটাকে তৈরি করা হয়েছে। এবং সামনে একটা ওয়াচ টাওয়ারও দেখতে পেয়েছি। ওই ওয়াচ টাওয়ার যেভাবে সমুদ্রের সাইডে যাতে ওয়াচ টাওয়ার থাকে, দেখবে সমুদ্রের জাহাজ এবং যারা নাবিক থাকে তারা তা বুঝতে পারে যে কোনখানটা সে মানে বন্দর আছে বা কোথায় তাদের অনুভূতি আছে। এই এয়ারপোর্টের যে ইয়েটা, মিউজিয়ামটা ঠিক সুন্দর আকর্ষণীয় এবং মেরিনের যে সামুদ্রিক যে কেন্দ্র সেখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা মানে সেলফি জোন যদি ফ্লাই করে জোনও আছে। এই বিজ্ঞান নগরীতে দেখে সত্যি আমরা গর্বিত যে আমাদের পশ্চিমবাংলায় একটা সায়েন্সের একটা এত সুন্দর একটা ব্যবস্থা আছে, এটা সত্যি গর্বের বিষয়। এখানে একটি সায়েন্সের কল দেখতে পাচ্ছি, যে কলের মতো অনবরত কোনো জলের কানেকশন নেই, কিন্তু তার সত্ত্বেও জল পড়ে যাচ্ছে। এটাও একটা সায়েন্সেরই মজার একটা ব্যবস্থা। এটাও সায়েন্সেরই একটা মানে যারা সায়েন্স নিয়ে পড়ছে বা সায়েন্স জানে তারা বুঝতে পারবে যে এই জলটা কীভাবে পড়ছে এবং কোথা থেকে জলটা আসছে। আমরা এসে পৌঁছলাম 3D শো দেখার জন্য। 3D শোটির জন্য আলাদাভাবে আবার একটা এন্ট্রি ফি দিতে হয়, যেটি 15-20 মিনিটের প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা সত্যি মানে একটা মানে মনোমুগ্ধ একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে আমাদের আমাদের যে মানে জঙ্গলের মানুষ, জঙ্গলে যে জন্তু জানোয়াররা আছে তারা কীভাবে জীবনযাত্রা করে, তারা কীভাবে খাদ্য সংগ্রহ করে, তারা জীবনে তারা কীভাবে থাকে, তাদের সমস্ত জীবনশৈলীটাকে এই 3D প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই প্রোগ্রামটি মানে 3D শো জন্য এরা একটা আলাদা একটা চশমা দেয়, যে চশমা পরেই এই প্রোগ্রামটাকে দেখতে হয়।
all the